আমার মায়ের নবী নূরের নবী ডাক দিয়ে কই আমার জাবিরা রে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। একজন মানুষের দেহের মধ্যে যদি সেই সময়ে তরবারি দিয়ে আঘাত করা হলে 100 আঘাত করলে যেমনের আযাব হয় যেমনের কষ্ট হয় তেমনের কষ্ট অনুভব হয়ে যায়। আমার আল্লাহর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনারা যার নাম অনেকে শুনছেন এর পর্দানিশীন মা গো আমার আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কই আজরাইল যা যা এই মুহূর্তে আমার বন্ধু হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যা। মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া বলো মুসা কালিমুল্লাহর এই দুনিয়ার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর কাছে আজরাইল আয়েশা ডাক দিয়া কই ও মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ আপনারে এই মুহূর্তে জানিয়েছে আপনি মুসা কালিমুল্লাহর হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ সেই সময় বাবা রাগের জিদ্দে একটা থাপ্পড় মারছে হযরতে আজরাইল আলাইহিস সালামকে। থাপ্পড় এমন ভাবে মারছে বাবা মুসা কালিমুল্লাহ অনেক জিদ্দালো মানুষ ছিল, মুসা কালিমুল্লাহ অনেক রাগী মানুষ ছিল। মুসা নবী থাপ্পড়টা দিতে দেরি গো আজরাইল আলাইহিস সালামের চোখের মধ্যে লাগা চোখটা খুঁজতে দেরি হয় নাই। মুসা কালিমুল্লাহ রে আজরাইল জিজ্ঞাসা করে ও মুসা কালিমুল্লাহ আপনি কেন আমারে থাপ্পড় মারলেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে এই জন্য আমি তোমার থাপ্পড় মারলাম, তুমি তো জানো না এখনো পর্যন্ত আমার অনেক কাজ বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল খবর কি খবর কি? এমন একজন নবীর কাছে তুমি আমারে পাঠাইলাম যেই নবী বড় গরম প্রকৃতির নবী। আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল কি হইছে রে? আল্লাহ গো আমারে থাপ্পড় মারছে, থাপ্পড় দিয়া আমার চোখটারে কষায়া লাইছে, চোখটারে উঠায়া লাইছে। তোমার বন্ধুর নাকি এখনো দুনিয়া ছাড়ার সময় হয় নাই। আরে আমার বাঞ্ছারামপুরের বাবারা, আরে আমার পর্দানিশীন মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এলাকার মধ্যে কত মানুষ মারা গেল, কত মানুষ আপনাদের চোখের সামনে বিদায় হইল, কত মানুষে আপনারা নিজ হাতে আপনাদের কবরস্থানের মধ্যে শোয়াইছেন। জবান খুলে পড়েন আজরাইল আলাইহিস সালাম যেই সময় মানুষের কাছে আসছে সেই সময় রূহ না লইয়া গেছে এমনের মানুষ আসেনি। তাইলে বোঝা যায় আপনি আর আমি কোন সময় মারা যাব এইটা তো জানি না। আমি ইদ্রিস হুসাইন আল কাদরি জানি না রে আজকে আমি বাড়িতে যাইতে পারবো কি পারবো না। আপনিও তো জানেন না আজকে আপনি এই জায়গা থেকে বাড়িতে যাইতে পারবেন কি পারবেন না। আমার আল্লাহ কই কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা, আমার আল্লাহ কই ও জগতের মানুষরা তোমরা শোনো। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে এখন কষ্ট হচ্ছে? আমরা যারা আছি আমরা অল্প কিছু কথা শুনবো, আল্লাহ যেন এই কথা থেকে আমাদেরকে আমল করবার তৌফিক দান করে, আমিন কর। আজকের এই মাহফিলের মধ্যে থেকে যদি একজন মানুষ আপনারা যদি একটা নসিহা নিয়ে আপনারা যদি সংশোধন হতে পারেন আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একটা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকা শর্ত নয়, একটা মাহফিলের মধ্যে আশিক রাসূল থাকা শর্ত। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষ হয়, অসংখ্য লোক নিয়ে মানুষ আলোচনা করে, তাদের আলোচনার মধ্যে দেখবেন হুব্বি রাসূল নাই, নবীর ভালোবাসা নাই। তারা কথায় কথায় আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, গুস্তাখি করে। কথা বলেন ঠিক কিনা? আমার সুন্নি ভাইরা মনে রাখবেন তাদের কাছে ঈমান নাই যার কাছে আমার রাসূলের ভালোবাসা নাই। আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই।
যার ভিতরে আমার রাসূলের ভালোবাসা নাই, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ঈমান যদি আপনার মধ্যে রাখতে চান তাইলে আমার রাসূলের ভালোবাসা রাখেন। কথা কোন ঠিক কি না? আমার বাবার চলে যাবেন, কে কে হাত উঠান, চলে যাবেন আপনারা? বুঝে নাই পাগলাই তিতা মিরা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। এরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কিছু ভাইয়ের এখন জোশে আছে, হুশে বলেন আপনারা কে কে চলে যাবেন? হাত উঠায় দেখান। কেউ চলে যাবেন? আখিরি মোনাজাত দিয়ে যাবেন, কে কে হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহী মদিনা। হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন করুক। খুব বেশি সময় আমিও কথা বলবো না, আপনাদের আমি কষ্ট দিব না, অল্প সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আমার আল্লাহ কই রে আজরাইল, আমি জানতে চাই কি জন্য তোমারে থাপ্পড় মারলো। আজরাইল ডাক দিয়া কই রব্বুল আলামিন, এখনো বুঝি তোমার মুসা কালিমুল্লাহর বয়স হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে যা, একটা সার লয়া আমার মুসা কালিমুল্লাহর কাছে যা। সার লয়া কি করব, কি প্রয়োজনে যাব? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা কালিমুল্লাহরে বলবি সে যেন একটা ওই সারের উপরে হাত রাখে, ওই সারের মধ্যে হাত রাখার পরে যতগুলা পশম তার হাতের নিচে পড়বে তত বছর পর্যন্ত আমি আল্লাহ মুসা কালিমুল্লাহর হায়াত বাড়ায়া দিব। আজরাইল আইসা ডাক দিয়া কই মুসা নবী, আমার আল্লাহ আপনারে বলছে আপনি এই হাড়ের উপরে হাত দেওয়ার পরে এই হাতের নিচে যতগুলা পশম পড়বে এই পশম পরিমাণ আমার আল্লাহ আয়ু আপনার বাড়াইয়া দিবে, হায়াত বাড়াইয়া দিবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে, এই বছরগুলা কাটানোর পরে তুমি কি আবার আমার কাছে আইবানি? মুসা কালিমুল্লাহ এই কথা বলার পরে আজরাইল কয় ও আল্লাহর পয়গম্বর মুসা, এই বছরগুলা কাটানোর পরে আমি আবার আপনার রূহ নেওয়ার জন্য আসব। জামানটা খুলে কন্যা আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে, তাইলে দেরি কইরো না, দেরি কইরো না, আমার এই মুহূর্তে রূহটা কবজ কইরা না, আমার রূহ কবজ কইরা আমারে আমার আল্লাহর দিদার দিয়া দাও। মুসা কালিমুল্লাহর ওই সময় রূহটা কবজ করা হইছে গো আমার আল্লাহ পাকের দরবারে। মুসা কালিমুল্লাহ নেওয়ার পরে মুসা কালিমুল্লাহর রূহরে আমার আল্লাহ জিগায়, মুসা কালিমুল্লাহর রূহরে আমার আল্লাহ প্রশ্ন করে, এরে রূহ তুমি যে মুসা কালিমুল্লাহর কাছ থেকে বাহির হইছো তোমার কাছে কেমনের কষ্ট অনুভব হইছে, তোমার কাছে কেমনের মনে হইছে? ওই রূহটাকে দিয়া কয় মাবুদ গো, আমি মুসা কালিমুল্লাহর রূহটা যে সময় বাহির হয় তখন আমার কাছে মনে হইছে একটা চড়ুই পাখি, জীবিত একটা চড়ুই পাখির যদি একটা গরম তেলওয়ালা একটা কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় আর ওই কড়ার মধ্যে ওই চড়ুই পাখিটা মরেও না, আবার চড়ুই পাখিটা বাঁচতেও পারে না। যেমনের অনুভব হয় আমি মুসা কালিমুল্লাহর তেমন কষ্ট অনুভব হয়েছে। জামানটা খুলে কন্যা আল্লাহু আকবার।